আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানেই থাকেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যদিও বলছি যে ভালো আছি আলহামদুলিল্লাহ, এটা শুধুই আমার ফর্মালিটি, কারণ আমার শরীরটা খুবই খারাপ। সর্দি জ্বর, সেই সাথে ব্যথা, মানে খুবই নাজেহাল অবস্থা। তবু আপনাদের সামনে হাজির হয়ে গেছি একটি ভিডিও নিয়ে। যাই হোক বন্ধুরা, আশা করছি সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি খুব শীঘ্রই সুস্থতা লাভ করি। মহান আল্লাহ যেন আমাকে খুব শীঘ্রই সুস্থতা দান করেন, আমিন। তো বন্ধুরা, ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। তো দেখেন কি রেখেছি আজকে আপনাদের জন্য এই ভিডিওতে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আশা করছি আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনি আপন করে নেবেন, মানে সাবস্ক্রাইব করে আমার সঙ্গী হবেন। আর যদি মনে চায় তো আপনি ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির মাঝেও শেয়ার করতে পারেন। তো লেটস গো, দেখা যাক কি আছে এই ভিডিওতে। এই তো প্রতিদিনকার মতো সকালে নাস্তা সেরে নিলাম, আর সেটা অফ ক্যামেরাতেই ছিল, কারণ শরীরটা তো বেশি ভালো যাচ্ছিল না, তাই সব কিছু আসলে ভিডিও করাও হয়ে ওঠে না, এরকমের অবস্থা আর কি। তারপরে নাস্তার পর্ব শেষ, কিছুটা সময় গড়িয়ে চলল, আর সেই সাথে বাচ্চাদেরকে কিছুটা ফল কেটে দিলাম। এই তো প্রথমে একটা ড্রাগন কেটে দিলাম, তারপরে আবার ওরা বায়না করছে মালটা খাবে, তাই জন্য একটা মালটাও কেটে দিলাম। আর এখন তো দুপুরের টাইম হয়ে আসছে, আর শরীর যতই খারাপ থাকুক না কেন, গৃহিণীদের, একা ঘরের একা গৃহিণী থাকলে তার সমস্ত কাজ করতেই হয়। তো হাত পা গুটিয়ে বসে থাকলে তো আর হবে না, তাহলে তো সবার পেট খালিই পড়ে থাকবে, তাই না বলুন তো? আর তাই জন্য আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার ভিতরে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, আর সেই সাথে পেঁয়াজ রসুনের পেস্ট সামান্য দিয়েছি আমি, ধনিয়ার গুঁড়া আর সামান্য হলুদের গুঁড়া, আর সেই সাথে পরিমাণ মতো মরিচের গুঁড়া, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। আর এবার আমি কিছুটা পেঁপে স্লাইস করে কেটে নিয়েছি, আর এগুলোকে আমি মশলার ভিতরে কষিয়ে নেব বেশ 2-3 মিনিটের মতো। আর এইদিকে আমি প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি, আর সরিষার তেলটাও ফুটেছে। এখন আমি দিয়ে দিলাম কিছুটা মাছ, এগুলো ছিল পাঙ্গাস মাছ। আমি ভালোভাবে পিঠগুলোকে একেবারে স্ক্রাবার দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে তারপর মাছটাকে নিজে হাতে কেটেছি, আর টুকরো টুকরো নিজে করেছি। আর এদিকে আমার এই যে পেঁপে তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি বেশ পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দিলাম। তো এখন তারপরে এই যে আমি পাঙ্গাস মাছগুলোকে ভেজে রেখেছিলাম, সেগুলো আস্তে আস্তে করে এই যে সবজির উপরে দিয়ে দিলাম। আর এখন রান্না হতে থাকবে বেশ কিছুটা টাইম, মানে 5-7 মিনিটের মতো রান্না হলেই হয়ে যাবে আমার এই যে পাঙ্গাস পেঁপের রেসিপি। তো এটা ভীষণ মজাদার, আর আমরা জানি যে পেঁপে তরকারি আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকার। এটা যেমন কোষ্ঠকাঠিন্য দূর করে, তেমনি শরীরকে ঠান্ডা রাখে, আর এটা অ্যাসিডিটি থেকেও মানুষকে হেফাজত করে। সর্বদা যদি এই সবজি খাওয়া যায়, পেঁপে সবজি, তারপরে কাঁচা যদি খালি পেটে খাওয়া যায়, সেটার উপকারিতা আরও অনেক অনেক বেশি। অ্যাসিডিটি থেকে, তারপরে কোষ্ঠকাঠিন্য থেকে সর্বদাই আমাদেরকে হেফাজত করে এবং শরীর ঠান্ডা রাখে।
তো যাই হোক বন্ধুরা, আমার তো রান্না হতেছে আর সেই সাথে দেখতে পাচ্ছি যে বাইরের আকাশটা আর প্রকৃতিটা একেবারে মেঘাচ্ছন্ন হয়ে আছে। তো যে কোনো সময়ই মনে হয় ঝড়ে পড়বে বৃষ্টি। আর দেখতে দেখতে আমার পেঁপের তরকারি রান্না হয়ে গেল। আর তারপরে আমি কিছুটা মুগ ডাল এবং মসুর ডাল সিদ্ধ করে নিয়েছি আর সেটাতে পেঁয়াজ রসুন কুচি করে দিয়ে বাগার দিয়ে নিলাম। আর ওটা চলতেছে রান্না। আর দেখতে পাচ্ছি যে বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। যেমনি মেঘ দেখেছিলাম তেমনি বৃষ্টিও হয়েছে প্রচণ্ড আকারে, একেবারে বৃষ্টির ঝুমঝুম শব্দে কান যেন একেবারেই ঝালাপালা। আর সেগুলোকে তো স্কিপ করে দিয়েছি শব্দটাকে, তো আপনাদের কানেও ঝালাপালা শব্দ লাগতো তাই বলে। তো দেখতে থাকুন ডিয়ার ভিউয়ার্স, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে। আর যদি ভালো লাগা ভালোবাসা হয়েই যায়, আশা করছি আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন ভিউয়ার্স, সামনের দিকে কি রেখেছি আপনাদের জন্য, লেটস গো। আর হ্যাঁ, একটা কথা বলা অতি জরুরি, যে প্রথমে আমি একটি সূরার 5টি আয়াত তিলাওয়াত করলাম, সেটা ছিল সূরা বাকারা। আর সূরা বাকারা মানে হচ্ছে বকরি। সূরা বাকারার সেই প্রথম 5 আয়াত আমি তিলাওয়াত করলাম। আর এই প্রথম 5 আয়াতও অনেক কার্যকরী। আর এই 5 আয়াতের অনেক ফজিলত রয়েছে। যেমন এই 5 আয়াত যদি সর্বদা তিলাওয়াত করা যায়, তাহলে ওই ব্যক্তি বিভিন্ন রোগবালাই থেকে হেফাজত থাকে। মহান আল্লাহ তাকে এই আয়াতের উছিলায় হেফাজতে রাখেন। সুবহানাল্লাহ। তাই আমাদের মতো গৃহিণীরা যারা অন্তত মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করি, তো সর্বদাই তো বাকারা দিয়েই শুরু হয়, তাই না বলুন তো? সূরা ফাতিহা প্রথম, ওটা তো পড়েই নেই। তারপরে সূরা বাকারাও তো প্রায় পড়ে নেই আমরা। কোরআন খুললেই তো বাকারা পড়তে হয়, তাই না? আর পড়তে পড়তে আমার সূরা বাকারার অনেকটা মুখস্থ হয়ে গেছে। বলতে গেলে আমার সম্ভবত 1-1.5 পৃষ্ঠার মতোই মুখস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মানে সর্বদা পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে এটা। তো যাই হোক, এই 5টা আয়াত আমি তিলাওয়াত করলাম। তো আশা করছি ভিউয়ার্স, যদি সম্ভব হয় এই 5 আয়াত মাঝে মাঝে অন্তত তিলাওয়াত করলে আপনি ভালো থাকবেন। তো দেখতে দেখতে বিকাল ঘনিয়ে এলো। আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর একটু ঠান্ডা ঠান্ডা শীতল শীতল আবহাওয়া। তাই জন্য আমি কিছুটা লিকুইড দুধ দিয়ে আর পাতি দিয়ে মজাদার একটু চা করে নিলাম। আর সেই সাথে নিলাম মুড়ি। তো এখন রাতের বেলা চা বেশি একটা নেইনি, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই খাবো এটা। আর ছোট্ট বেবির জন্য একটু রেখেছি, ওকে মগে করে দিয়ে দিয়েছি। আর আমরা চা আর মুড়ি নিয়েছি বিকেলে, মানে সন্ধ্যার টাইমে এই নাস্তাটা এখন সেরে নেব। খুব একটু চা খেতে ইচ্ছে করছিল, তাই জন্যে বেশি একটা নেইনি, রাতে ঘুমে প্রবলেম হয়ে যাবে, তাই একটু অল্প অল্প করেই নিলাম। তো দেখুন ভিউয়ার্স, রাতের এই যে প্রকৃতিটা একটু কালো কালো, একটু আবছায়া আবছায়া, কি সুন্দর দেখাচ্ছে তাই না? এই যে সেই আবছায়া কালোর মধ্যে ছোট ছোট ফুলগুলো একটু দেখা যাচ্ছে, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। কি বলেন ভিউয়ার্স, লাগছে তো? আর এটা হচ্ছে আমাদের বাসার একেবারেই কাছে একটা একাডেমির বাইরের অংশ। আর বাইরে খুব সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। আর এটা হচ্ছে পিঙ্ক কালারের গোলাপ ফুল গাছ। আর পাপড়িগুলো ঝরে পড়েছে অনেকটা। তো আর ওয়ালে রয়েছে বিভিন্ন ধরনের এই যে পাখি, ফুল, ফল আর পশুদের সুন্দর সুন্দর মনোরম দৃশ্য অঙ্কন করা। আর এখানে বিভিন্ন প্রজাতির গাছও রয়েছে। দেখতে দেখতে সন্ধ্যার আকাশটা বেশ চমৎকার লাগছিল আমার কাছে। আকাশটা লাল লাল আর কালো কালো, তার সাথে নীলের আভা মেশানো, খুবই সুন্দর আমার কাছে লাগছিল। আর তাই জন্য এই যে ভিডিও করে রেখেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য, যেন এই সৌন্দর্যটা আপনারাও উপভোগ করতে পারেন। ওই তো দেখুন ছোট ছোট পাখিরা ফিরে যাচ্ছে নীড়ে এই প্রকৃতির মাঝ দিয়ে। কি সুন্দর প্রকৃতি, পাখিরাও যেন উপভোগ করছে। কি ডিয়ার ভিউয়ার্স, ভালো লাগছে তো? হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, দেখতে দেখতে বলতে বলতে আর চলতে চলতে আমরাও ফিরে এসেছি একেবারে ভিডিওর শেষ দ্বার প্রান্তে। তো ওই তো দেখুন আকাশে একটি বাঁকা চাঁদ, কি সুন্দর মনোরম দৃশ্য তাই না? তো ডিয়ার ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।